আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন বাজে সকাল 9টা। আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, উঠে টুকটুক করে অনেক কিছু করার চেষ্টা করছি। ঠিক আছে, যে অনেক কিছু করার চেষ্টা করছি। তাই চলো, এখন ক্ষুধা লাগছে, দুইটা ভাত খাবার। চোখ টুক পুরো সাদা হয়ে গেছে, লাগছে আমি চোখ দিয়ে তাকাইতেই না, এমন অবস্থা হয়ে গেছে। মানে চোখের ভিতরে জন্য কি অবস্থা হয়েছে বুঝতে পারতেছি না। দেখো, চোখে সব সাদা হয়ে গেছে, লাগছে রাজার মতো সব সাদা। খুবই বাজে লাগতে আছে নিজের প্রতি নিজের। ঠিক আছে, কারণ যেহেতু ওষুধ খাই তার জন্য এরকমের হয়ে যায়। আর ডিম দুধ খাওয়া হইতেছে না, তার জন্য এতটাই বেশি খারাপ লাগতে আছে। ডিম দুধ খাইলে একটু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাই প্রথমত চাবিটা ফ্রিজের ভাত বের করবো। চাবি নিয়ে নিছি, মই এখন খাবো ভাত। ফ্রিজ দিয়ে ভাত বের হলে আর কলা দিয়ে দুটো ভাত খাবো। তো এই হলো ভাত আর কলা নিয়ে নিয়েছি, সকালের খাবার। যে একটা কলা নিলাম আর এক মুঠ ভাত নিলাম, শেষ করে নিয়েছি। সকালের খাবার আমার শেষ। এখন দেখি কি করতে পারি। যে সকালের খাওয়া দাওয়া শেষ, কটা জামা কাপড় ধোয়া লাগবে, চিন্তা করছি ওই কটা ধুবো। আস্তে আস্তে করতে থাকি সব কিছু, আর তোমাদের সাথে শেয়ার করবো। সকালে তো খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন রান্নাবান্না রয়েছে। দুপুরে রান্নাবান্না করবো কি, তাই বাসি ঘর দুয়ার কিছু ঝাড়ু দিনে। আজকে শরীরের কন্ডিশনারটা এত খারাপ, শরীরটা খারাপ বলে বুঝাতে পারবো না কি পরিমাণ শরীর খারাপ। আঙানটার অবস্থা দেখো কি রকমের অগোছানো। এদিকে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাইতে হইবে, ওদিকে ভাত বসিয়ে দিছি। এই যে ভাত উতলে গেছে, একটা ডিম দিয়ে দিছি ভাতের ভিতরে সেদ্ধ, যে ডিম সেদ্ধ খাবো ওখানে। যে এদিকে ভাত উতলে গেছে, আর এদিকে কাঁঠালের বিচি ভিজেই রাখছি, অনেকক্ষণ হলো, ঘন্টাখানে ভিজেই রাখছি। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। হলো কাঁঠালের বিচি, তাই কাঁঠালের বিচি ঘষাটা তোমাদের এরকমের ঝাঁপিতে নিয়ে ঘষা দিবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তাই আমি অনেকক্ষণ ভিজেই রাখছি। এদিকে আমি যে ঘষা দিব পারতে আসি না, আমার এই আঙ্গুলে দেখাবো কিভাবে তোমাদের। এই দেখতে পাচ্ছ, এই আঙ্গুলটার কাঁচা মাংস উঠে গেছে, এই জন্য প্রচন্ড ব্যথা আমার। এখন বাম হাত দিয়ে কাঁচটার ওই ঘষা লাগতে আছে। তাই চলো এটা ঘষাঘষি করে নিই। কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি যে পরিষ্কার করে নিচ্ছি, যতটুকু পারছি ওরকমের করে। কারণ হাতে হয়েছে ব্যথা, পুরোটা পারি না ঘষতে, এটা কথা যে পুরোটা পারি না। আর চাচ্ছিলাম যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খাবো, যে এখন চিন্তা করলাম মেনু চেঞ্জ করলাম, মুরগি দিয়েই কাঁঠালের বিচি রান্না করবো। যে মুরগি আছে, মুরগি দিয়ে রান্না করি। পরশুদিনে মুরগি খাইছি, কালকে মুরগি খাইছি, আজকেও আবার মুরগি খাবো। এত মুরগি খেতে ভালো লাগে না, তবুও কাঁঠালের বিচি দিয়ে মুরগিটাই ভালো লাগে। তার জন্য কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করতে, বিচিগুলো সুন্দর করে মাঝখান দিয়ে কেটে নিই। তরকারি রান্না করতে করতে যা আমার পেটে ক্ষুধা লেগে গেছে, প্রচণ্ড ক্ষুধা লাগছে, বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ ক্ষুধা লাগছে। তোমাদেরকে কি আর বলবো। তা আমার যেহেতু ক্ষুধা লাগছে, চিন্তা করছি একটু চা করি, তারপর মুড়ি দিয়ে বা টোস্ট দিয়ে খাই। তার প্রথমত তরকারিটা যে বসাই দিয়ে ভাত খাবো, তরকারি রান্না করে। আমার ভাত রান্না হয়ে গেছে, তরকারি মুরগি দিয়ে তো রান্না করবো ভাবি নাই, ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এদিকে মুরগির মাংসটা ছুটেই না, এতবার গরম এতবার পানি সাপ্লাই পানি দিতে আসি, চেঞ্জ করতে আসি, মাংসটা ছুটতে আসে না। তাই মাংসটা ছুটুক, ততক্ষণ আমি একটু চা করে খাইয়ে পেটটা শান্তি করি। পেট ঠিক মেরা দুনিয়া ঠিক, এটাই হচ্ছে কথা। তাই চলো দুইটা একটু চা করে নিয়ে আসি, তারপরে চার পানি দিয়ে দিলাম। এই করিস না, পানি গরম হয়ে গেছে, এখন একটু চা পাতি দিয়ে দিই। ঠিক আছে, একটু দুধ চা করে খাবো, চা পাতি দিয়ে দিলাম, যেন একটু চা করে খেয়ে নিই। তাই দেখতে পাচ্ছ, এই যে লিকারটা দিয়ে দিলাম, আর এখন কনডেন্স মিল্ক দিয়ে চা খাবো। দেখতে পাচ্ছ, এই যে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিই। আর সুন্দর সুন্দর কাপ কিনে নিয়ে আসছি ঢাকা থেকে, যে 3টা কাপ আনছি আমি সুন্দর দেখা। এই কাপগুলো, এই হলুদ কাপটা নিয়েছে 120 টাকা। তাই এরকমের কাপ নিয়ে আসছে, এতে আমি চা খাওয়ার জন্য। আমাদের কাপ সবচেয়ে একটা প্রিয় জিনিস। যে আর দুপুরে পাগলের মতন কে চা খায় বলো, আমার মতন মাথা খারাপ কেউ আছে? বেশি একটু দুধ দিয়ে নিই, আর একটু দুধ দিই, ভালোই হবে না। আর এই জিনিসটা আমি খুবই খেতে পছন্দ করি, বলে বুঝাতে পারবো না, আমার খুবই পছন্দের খাবার। তাই চলো একটু মুড়ি দিয়ে খেয়ে নিই। যে তোমরা কেউ পাগল হইও না আমার মতন, পাগলের মতন দুপুরবেলা এরকম কেউ চা খাবে না, তাহলে ভাতের রুচিটা নষ্ট হয়ে যাবে। আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে, বোনের সাথে শুয়ে কথা বলছি, তাই রান্না করতেই আসছি 1টার সময়। তাই চলো চাটা খেয়ে। তাই ফাইনালি চা করে নিয়ে আসলাম, একটা চামচ নিয়ে আসলাম, যেহেতু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তাই
তা চলো চাটা খেয়ে নি। কার কার এরকমের সুন্দর সুন্দর কাপে চা খেতে ইচ্ছা করে আমাকে বলতে পারো। আর আমার তো খুবই ভালো লাগে, একটু কাপ লাভার তো, এই জন্য কাপ দেখলে মন চায় একটু কাপ কিনে নিয়ে আসি চা খেতে। তাই চলো চাটা খেয়ে নি। কাপ আর টোস্ট নিয়ে নিছি, মুড়ি আর নিয়ে নেই, টোস্টের বাটাটা নিয়ে নিছি, যে টোস্ট আছে 2-3টা, ওইটা খাইয়ে শেষ করি। কারণ অনেক দিন হয়ে গেছে বিস্কিটগুলো আনছি, সেই রোজায় আনছি, রোজার আগে আনছি, বাট রোজাও শেষ হয়ে গেছে, আমার খাবার আর শেষ হয় না। আজকে 2 পিস টোস্ট আছে, চিন্তা করছি এটা খাই ফেলাই। আর চলো চা দিয়ে টোস্ট দিয়ে ভিজিয়ে সুন্দর করে খাই। খাবারটা শেষ করে পেটটা ভরে জিরেই টিরেই তারপর রান্না করি। আরে একা মানুষ, রাঁধলেও খাবো না রাঁধলেও খাবো, এটা কি চিন্তা বলো? এটাই একাকিত্ব জীবনের একটা মানে কি, যে ভালো লাগলে রান্না করে খাবা, না লাগে রান্না করবা না। আর যেহেতু আমার শরীর খারাপ থাকলে আমার মন চায় না আমি আর আজকে রান্না করি, তবুও কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করবো আস্তে আস্তে, দেখে আজকে কালকে 2 দিনের জন্য একসাথে রান্না করে রেখে দেবো, তারপর 2 দিন হয়ে যাবে ওটা। কালকে শুধু ভাত রান্না করবো আর কাঁঠালের বিচি দিয়ে হবে। না তা চলো একটু মাছ ভিজাইছি, 2টা পোমা মাছ আছে, আকোটা বড় বড়, তাই মাছ 2টা কুইটা ফেলাবো, ফ্রিজে জায়গা বের হবে তার জন্য। তাই আগে চাটা শেষ করে তারপর তরকারি বসাই দিয়ে মাছ 2টাও করবো। তাই দিয়ে দিলাম জিরা, তেজপাতা, দারচিনি, এখন দেবো পেঁয়াজ। এই হলো মুরগির মাংস। মোবাইলে কালারটা ভালো আসতে আসে না কেন জানি না, কেন ভালো আসে না। অনেক সুন্দর হয়েছে, গোস কষানো হয়ে গেছে। এখন কাঁঠালের বিচি দিয়ে দেব। হলো কাঁঠালের বিচি, দেখতে একশোরে সব টাকার সাথে দিয়ে দিচ্ছি, একশোটাই দিচ্ছি, সব টাকার সাথে দিয়ে দিচ্ছি, বিল সব একলগে দিবি, এই লগে 7,000 সাথে দিচ্ছি। তুই আমাদের 100 টাকা পাবি, আমি দিয়ে দিতে আসি। এখন ভালো করে এটা কষাই নিই, রান্নাটা শেষ করি, তারপর তোমাদেরকে দেখাই। পরে খানা পিনা কিছুই আমার হয় নাই। এখন বাজে বিকাল 5টা, আমি ভাত নিয়ে বসে গেলাম। সেটা হলো, দেখো 4টা মরিচ নিলাম, সরষের তেল নিলাম। এখন মরিচটা তো তেনাইয়ে গেছে, কি করব, রেখে দিতে ডলবহনে ভাবতেই তো গেল সময় আমার চলে। বলবে তো যে আমার হাতে হয়েছে ব্যথা, এই দেখতে পাচ্ছ কি পরিমাণ হাতে ব্যথা। দেন আপু ভাত কেন খান নাই এখন 5টার সময়? কারণ হচ্ছে আমার খেতে ইচ্ছা করে নাই, তার জন্য আমি এতক্ষণ তো আমার শুয়েছিলাম। এখন চিন্তা করলাম যে 2টা ভাত যদি না খাই বাঁচবো কী করে, তাই চলে আসলাম এদিকে। একটা ডিম সেদ্ধ করছি, ডিমটা খাবো, খাইয়ে ফেলাই না, এটাকে দিয়ে খেতে ইচ্ছে করে না। তা মরিচ আর ডলতে পারলাম না, দুর্বিষয়, সেটা হলো আমার হাতে ব্যথার জন্য। তা চলো ডিমটা দিয়ে একটু ভর্তা বানাই ফেলাই, চিন্তা করলাম বানাই, এটা দিয়ে ডিমও খাওয়া হবে, ভাতও খাওয়া হবে, দুটোই একসাথে খাই বলে পেঁয়াজ মরিচও সাথে বোনাচ, তাই একটু ডলে নিছি। তাই চলো ভাতটা খেয়ে নিই। তা আমি ভালো করে আর ডলতে পারলাম না হাতে ব্যথার জন্য, হাতে প্রচণ্ড ব্যথা পাইতে আছি এখন, এখানে ব্যথা, কি করবো বল। তো এটা দিয়ে কোনোরকম খাই ফেলাই ভাতটা। আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করলাম, এই একটু খাইয়ে দেখি নাই, লবণও দেখি নাই, খালি রান্নার ইচ্ছা রান্না করছি। গালিবদের বাসায় একটু দিলাম, বাকিটা রয়ে গেছে। যেহেতু কাঁঠালের বিচিটা ওদের বাসা থেকে আনছি, তাই ওদেরকে তো একটু দিতেই হবে, তাই একটু দিলাম, আর বাকি তরকারিটাই। তো বিকালবেলা একটু ছাদে উঠলাম হাঁটাচলা করতে, আর ছাদটা তো একেবারেই ফর্সা। ও জায়গায় তো এখন আর গাছ টাছ নাই, যেহেতু গাছটা কাটে ফেলাইছে তার জন্য ও জায়গায় গাছ নাই। এখন একেবারে ফ্রেশ একটা ছাদ,
যে ফ্রেশ একটা ছাদ। আর আমি মাত্র গোসল করছি, খাওয়া দাওয়া করে গোসলটা করলাম, কারণ হচ্ছে যে আমার শরীর ভালো লাগতেছিল না, কেন জানি কি বলবো, কেন জানি আমার নিঃশ্বাস নিলে শ্বাসকষ্ট করতে কষ্ট হয়, নিঃশ্বাস নিলে নিচে উপরে উঠতে হইতে পারি না, নিঃশ্বাসের সমস্যা হইতে আছে, কেন বুঝতে পারতেছি না। আজকে শরীরটা এতই খারাপ লাগতেছিল, এই একটু ছাদে উঠছি দোতলা দিয়ে, আমার বাসার ছাদে উঠলাম, একটা সিঁড়ি পার হইয়া, 2টা সিঁড়ি, এর ভিতর আমি পুরো হাঁপাই গেছি। দেখো আমি কথা বলি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে, কারণ হচ্ছে আমার খুবই কষ্ট হইতে আছে, যে খুবই কষ্ট হইতে আছে। তাই বিকেলবেলা একটু ছাদে আসলাম, বাচ্চারা জায়গায় ফুটবল খেলতে আছে, কেউ ডাকাডাকি শুনতে পারো, এই দেখে না, কেউ ফুটবল খেলে, কেউ ওখানে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য, এরকমের অবস্থা আছে। আর আমি আসছি একটু ছাদে বসার জন্য, ছাদে যে একটু বসি, চলে গেছে, এই জন্য বাপ্পিও ছাদে এসে বসে আছে আমার সাথে, যে বাপ্পি বসে আছে ছাদে। কারেন্ট চলে গেছে দেখে আমিও ছাদে আসছি, একটাই কারণ, সেটা কারেন্ট ছিল না তাই। আর বাপ্পিও আসছে, কারেন্ট নাই, তার জন্য এসে একা একা বসে রয়েছে। দেখো কি সুন্দর ফুটবল খেলতে আছে, একেবারে সামনে থেকেই দেখাই দিই। দেখো সবাই ফুটবল খেলতে আছে, কেউ বসে বসে দর্শকেরা দেখতে আছে, কেউ খেলতে আছে, এটাই কাজ, ঠিক আছে। ছোটোবেলায় এরকমের অনেক খেলাধুলা করতাম, বউছি খেলতাম, মাংস চোর খেলতাম, তারপর কত কিছু খেলতাম, ফুল টোক্কা খেলা খেলতাম, অনেক করতাম। কিন্তু এখন আর যে কিছুই হয় না, বড় হয়ে যেতে যেতে মানে আস্তে আস্তে সব কিছুই। আর এখন বাচ্চা কাচ্চারা এরকমের এখন আর খেলে না, কারণ হচ্ছে তারা অল্পতেই ম্যাচিউরড হয়ে যায় এবং তারা সবাই একটু ফোন নিয়ে থাকতে পছন্দ করে, এটাই হচ্ছে তাদের লাইফ। আর আমাদের লাইফে ফোন ছিল না, তো খেলাধুলাটা ছিল অনেক। বাজে রাত্র 8টা, আমি রাতের খাওয়া দাওয়া করবো না, ওষুধটা খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি ভাত খেয়েছি 5টার সময় বিকাল, তার জন্য চিন্তা করছি রাতে আর খাবো না, এখন ওষুধ খেয়ে শুয়ে থাকি। আজকে শরীরটা বেশি ভালো না, তাই ভিডিওটা শেষ করে দিয়েই শুভ। আর আজকে তো রান্না করলাম, মানে এবছরের প্রথম মানে একটা খাবার খেলাম, সেটা ভালোই লাগলো, বাট খালি খেয়েছি, কিছুক্ষণ আগে একটু বাটিতে নিয়ে খালি খেয়েছি, দুপুরে তো খাইনি, শুধু ডিমের ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তাই চলো, ভিডিওটা ভালো লাগলে, আমাকে যদি ভালো লেগে থাকে কোথায় কিছু, তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে। তাই সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো।